সময় ঠিক থাকে যে আমাদের এই সময়ে নামাজের একটা সময় লেখা থাকে। আপনাদের জানা দরকার যে আসল মাসআলাটা কি, রসুলের জমানায় কি হতো। আমরা রসুলের জমানার দিকে ফিরবো, সেখানে কি হতো। রসুলের জমানার সময় আজান হতো, সময় মতো আজান হতো। নামাজ কখন দাঁড়াবে? যখন ইমাম আসবে তখন নামাজ দাঁড়াবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, নামাজ শুরু হতো। মাসআলা হলো এই যে যখন নাকি যদি ইমাম সামনে দিয়ে আসেন তাহলে ইমামকে নামাজের জন্য ঢুকতে দেখলে তখন কি করবে? নামাজের জন্য কাতার সোজা করবে। আর যদি পিছন থেকে আসেন তাহলে পিছন দিক থেকে যেই যেই কাতার পার হতে থাকবে সেই কাতার কি করতে থাকবে? দাঁড়াতে থাকবে। এর আগ পর্যন্ত নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটা মাকরুহ। কেন মাকরুহ? হাদিসের মধ্যে এসেছে মসজিদের ভিতরে আসলে ইমানদার প্রশান্তি লাভ করে আর মুনাফিকের ছটফটানি শুরু হয়ে যায়। এজন্য নামাজের জন্য আসার পরে এটা মাসালা জেনে নেন, নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা। আর 2 মিনিট আছে দাঁড়িয়ে থাকে, আর আধা মিনিট আছে দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করাকে মাকরুহ লেখা হয়েছে। কেন? মুনাফিকের আমলের সাথে তার কাজের সাদৃশ্য হয়ে যাচ্ছে। সে মুনাফিক না, হয়তো ভালো মানুষ, কিন্তু তার আমলটা মুনাফিকের সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে। কেন? তার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, কখন নামাজ শেষ হবে তখন যাব। এই জন্য আমাদের আমল কি হবে? রসুলের জমানার আমল। তারপরে কি হলো? সময় আজানের, ঠিক আছে আজান হবে, নামাজের সময় ইমাম যখন দাঁড়াবেন নামাজ শুরু হবে। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য আমরা একটা কাজ করেছি, আমাদের সুবিধার জন্য, যে আমাদের মুসল্লিয়ানে কেরামের কারো যেন তাকবীর উলা নষ্ট না হয়, প্রথম তাকবীরটা নষ্ট না হয়। এটার জন্য ন্যূনতম একটা সময় দিয়ে দেওয়া, যে এই সময়ের আগে আমরা জামাতে দাঁড়াবো না, এই সময়ের আপনি এই সময়ে থাকলে ইনশাল্লাহ আপনি তাকবীর উলা পেয়ে যাবেন। এটা মুসল্লিদের সুবিধার্থে, যেন তাদের তাকবীর উলা নষ্ট না হয়। নট বিফোর দ্যাট। এখানে যে আমাদের নামাজের টাইম এখানে লেখা আছে, এর অর্থ এই না যে এখানে টাইম বাজবে আর আমরা টস করে দাঁড়িয়ে যাব, এটা নয় না, এটা সুন্নত। বরং এটা তো এই জন্য যে এর আগে আমাদের জামাত দাঁড়াবে না, এই সময়ে জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ সম্ভব হলে। কোনো বিশেষ কারণ হলে 1-2 মিনিট এদিক ওদিক, 4-5 মিনিট এদিক ওদিক হতেও পারে। এই জন্য আমাদের জ্ঞানীদের আমলটা কি? বর্তমান যুগের অন্যতম জ্ঞানের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, জামিয়া আজহার, তারপরে আমাদের দারুল উলুম দেওবন্দ, এই সমস্ত জায়গাগুলোর কি অবস্থা? ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে আল্লাহ আমাকে 4 বছর ইমাম খতিবের দায়িত্ব পালন করার কেন্দ্রীয় মসজিদের সুযোগ দান করেছেন। কোনো দিন এমন হয়েছে আমরা যেহেতু আমি ছাত্র ছিলাম, আবার ওখানে কি করতাম? ইমামত করতাম, আর উস্তাদরা আমার পিছনে পড়তেন। এটা আল্লাহর বহুত বড় নিয়ামত, আল্লাহর বহুত বড় নিয়ামত। ওখানে ওই রাতে পড়তে অনেক সময় তো আল্লাহর রহমতে এমন হয়েছে সারা রাতই একদম পুরা পড়ার ভিতরে চলে গেছে, পড়তে ফজর হয়ে গেছে, টের পাইনি। অনেক সময় এমন হয়েছে পড়তে শেষ রাতের দিকে চোখ লেগে গেছে, কিতাবের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আজান হয়েছে খবর পাইনি, নামাজের সময় হয়ে গেছে। বাহরুল উলুম, যাকে বিদ্যাসাগর বলা হয়, আল্লামা নিয়ামতুল্লাহ আজমি সাহেব ওখানে উপস্থিত। নামাজ 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পার হয়ে গেছে, উনি ওখান থেকে পাঠাচ্ছেন, দেখো ইমাম সাহেব সো তো নেই রে, ইমাম সাহেব তো ঘুমিয়ে নাই তো, যে দেখো দেখি। ওখানে কি নামাজ পড়ানোর লোকের অভাব ছিল? একজন যাও নামাজ পড়িয়ে দাও। কতজন আছে? আলেম তো সব ভর্তি বড় বড়, কিন্তু কেউ করেন নাই। ইমাম সাহেবকে ওখান থেকে আমাকে যে ঘুম থেকে উঠাইছে, ইমাম সাহেব নামাজের সময় হয়ে গেছে। আমি উঠে দেখি নাইলে 5 মিনিট পার হয়েছে। দৌড় দিয়ে গিয়ে কোনো মতে অজু করে টপাটপ সুন্নত পড়ে, এই যে 10 মিনিট দেরি হইতেছে ফজরের নামাজে, একজন লোক চুঁচেরা করছে না। কেন? তারা মাসালা জানে, আমরা মাসালা জানি না। এখন আমরা মনে করি এখানে লেখা আছে, হবে না। কেন হবে না? এই জন্য আপনি আজও যদি যান সৌদি আরবে, আজও যদি আপনি হারামাইন শরীফাইনে যান, ওখানে দেখবেন আজানের সময় লেখা হয়, আজান কখন হবে এটা লেখা হবে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আজানের সময় লেখা আছে, কিন্তু জামাত কখন দাঁড়াবে ওটা কখনো লেখা হবে না। এই জন্য হজের সময় আপনি যাবেন, যদি শুরু দিকে যান, দেখবেন এশার আজানের পরে 20 মিনিট 25 মিনিট পরে কি করছে? জামাত দাঁড়াচ্ছে। আর হজের আগ দিয়ে 4-5 দিন আগ দিয়ে তখন যদি আপনি থাকেন, তখন আপনি দেখবেন যে আজান হয়েছে, আজানের পরে 4-5 মিনিট যেতে না যেতে এশার জামাত দাঁড়ায় গেছে। এরকম হয় না বলেন না কেন? আল্লাহ তো আপনাদেরকে অনেককে হজ করিয়েছে, হয় না মানে জামাতের সময় লেখা হয় না, সময় লেখা হয় আজানের। এটা সুন্নাত, ওটাই লিখে দেয় আমল। এই জন্য আমাদের এখানকার, আমি এই জন্য বলছি, অন্যান্য মসজিদের সাথে আপনি এটাকে তুলনা করবেন না, বরং এইটার সাথে অন্যগুলোকে আপনি মিলানোর চেষ্টা করেন। আপনি নিজেকে ফলোয়ার বানিয়েন না, বরং আপনি এমন আমল করেন যে আমলের দ্বারা অন্য আমল করতে পারে। হ্যাঁ, অবশ্যই ইমাম সাহেবের চেষ্টা করতে হবে কোনো দুনিয়াবি কাজে বা অন্য কোনো কাজে যেন মুসল্লিদের অতিরিক্ত সময় নষ্ট না করা হয়। ইমাম সাহেবের জিম্মাদারি দুনিয়াবি কাজে বা অন্য কিছুতে কোনোভাবেই যেন মুসল্লিদের সময় নষ্ট না করা হয়, দ্বীনি জিনিসকে সামনে রাখা হয়, এই জিনিসকে সামনে রেখে আগাইতে হয়। এই জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বুঝার আমলের তৌফিক দান করেন। এই জন্য নামাজ অনেক সময় আমরা দেখি, আমি সবসময় তো বলি না, কারণ তাৎক্ষণিকভাবে বললে হবে কি, যিনি দাঁড়িয়ে আছেন XYZ উনি মনে করবেন হয়তো আমাকে হুজুর কটাক্ষ করে বলছেন, ওনার মনটা খারাপ হবে। এই জন্য এরকম না, নামাজের সময় যখন হয়ে যায়, আমি দেখছি যে 1:15 বেজে গেছে, আমি দেখছি যে 1:30 বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ, এখন ইমাম সাহেব হয়তো পিছন থেকে আসেননি, তো আমি কি করব? আমি দাঁড়িয়ে অপেক্ষা করব? বলেন না কেন? আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা, এটা মসজিদের ভিতরে অস্থির হয়ে যাচ্ছে, আমি এই জিনিসের প্রকাশ ঘটে, এবং এটা মুনাফিকের চরিত্র। এই চরিত্র যেন আমার মধ্যে না এসে যায়, এই জন্য ইঞ্জিনিয়ারিলি বলে দেওয়া হচ্ছে, এই বারবার এই কথাগুলো বলা হবে না। দেখেন, আমরা তো দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে নামাজের জন্য আধা ঘন্টা, 1.25 ঘন্টা আগে চলে আসছি। আমরা হয়তো মনে করি হুজুর আর 15 মিনিট 20 মিনিট আগে আসলে অসুবিধা কি? হুজুর কিন্তু 15 মিনিট 20 মিনিট আগে আসতে পারেন, কিন্তু হুজুর কিন্তু ওই সময় দিনের কাজেই আছেন, হুজুর কিন্তু ওই সময়টাও তেলাওয়াত করছেন। মাগরিবের পর থেকে হুজুরের তেলাওয়াত চলতেছে, গাড়ি চালাইতেছে, তেলাওয়াত চলতেছে। গতকালকে আমি আমার অসুস্থ আমার বাচ্চাগুলো আমি নিয়ে তাদেরকে এখানে নিছি, তারপরে গিয়ে আবার আমার বোন আসছে, তার বাচ্চাকে অসুস্থ, ডাক্তার দেখে, তাকে আমি মিরপুর রেখে গেছি। ইফতার করছি ইকবাল রোড, বাবু ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, করতে হবে, না করলে উপায় নাই। আচ্ছা, ওখানে ইফতার করে তারপরে নামাজ পড়িয়ে ওখান থেকে রওনা হয়ে এদেরকে মিরপুর রেখে তারপরে আমি ওখান থেকে আসছি। আমার কোরআন শরীফ সারাদিন দেখার মতো সুযোগ যেহেতু আমি তেলাওয়াত করার মতো হয়নি, তারাবিতে তো পড়বো না, তো এটা তেলাওয়াত একটু একবার করে নেওয়া দরকার না? কিভাবে করব? একজনকে তো শোনানো দরকার। আমি টেলিফোন নিয়ে আমার বোন জামাইকে বলছি, তুমি টেলিফোন ধরো, আমি তেলাওয়াত করতেছি, তুমি একটু শোনো, যদি ভুল হয় তো আমাকে ধরে দিও। এই টেলিফোনের ভিতরে এক হাতে ড্রাইভ করছে আর আরেক হাতে তেলাওয়াত করছে আর কোরআন শরীফ শোনাইছে। এখন আপনাদেরকে কি এগুলো বলার জিনিস? আল্লাহ তাআলা আপনাদের ইমাম সাহেবকে দিনের কাছ থেকে আরেক দিনের কাজের ভিতরে আনে। আমরা তো দুনিয়ার কাছ থেকে আলাদা হয়ে 1.25 ঘন্টা আধা ঘন্টা আগে আসছি। আমরা একটু সবর করলে আমাদের কি সমস্যা হয়ে যায়। দেখেন, আমি আজকে একদম টাইট করে নিয়ত করে রাখছি, কোনোভাবেই 1:15 উপরে যাব না। এবং শুধু আপনাদের না, আমারও ফ্লাইট কিন্তু মিস হবে। আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করার রেকর্ড 1টা না 2টা না। আজকে আমার উমরায় যাওয়ার দিন, এবং এই যে দেরি হচ্ছে, এই দেরির কারণে আমার ফ্লাইট মিস হওয়ার কি আছে, আশঙ্কা আছে। আর একবার ফ্লাইট মিস হলে আমার ওই টাকা নাই যে আমি আরেকটা আবার ফ্লাইট করে কি করব, দৌড় মেরে টিকিট কেটে আবার চলে যাবো, আমার ওই টাকা নেই। মানে আল্লাহর ঘরে যাওয়া আমার মিস হবে। তারপরে ওই জিনিসকে আমি পিছনে রেখে হলেও, ওইটা রিস্ক নিয়ে হলেও, আমি এই যে কথাগুলো বললাম, কার স্বার্থে বললাম? আমার না, উম্মতের স্বার্থে। উম্মতের স্বার্থে এই জিনিসগুলো আমাকে বলতে হবে। এবং এখানে সময় আমরা চেষ্টা করি, বিশ্বাস করেন, আমরা চেষ্টা করি যেন 10-এ 15-তে আমরা কি করে দিতে পারি, শেষ করে দিতে পারি। কিন্তু তারপরেও যদি শেষ না করা যায়, তাহলে এটার জন্য সামান্য কিছু সবর করতে আমরা রাজি আছি। অবশ্যই অনেকের কষ্ট হয়। আমাদের মুরব্বীরা যারা আসেন তারা আগে আগে চলে আসেন, অনেকে আসেন, তাদের প্রস্রাবের চাপ থাকে, কষ্ট হয়, কোনো সন্দেহ নাই। এই জন্য একটা মাসালা দেওয়াও আছে, এবং আমাদের এখানে বাথরুমগুলো নতুন করে সুন্দর করে ব্যবস্থাও করা হয়েছে। যদি কারো এরকম প্রয়োজন পড়ে, যেন আমরা এখানে যে কাজ শেষ করে আবার পরিষ্কারভাবে মুতমাইন হয়ে আবার এসে নামাজে অংশগ্রহণ করতে পারি। এটাতে তো কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলা এই সুযোগ যেহেতু আমাদেরকে দিয়ে রেখেছেন, এই সুযোগ আমরা নিব। কিন্তু এই এক্সেপশনাল কিছু এর কারণে ব্যাপক মুসল্লিয়ানে কেরামের হককে নষ্ট করা, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৌহার্দ্যের সাথে সুন্দর সম্পর্ক বিরাজমান রাখার তৌফিক দান করবো না। কেউ যদি আমার সমালোচনা করে, করতে দেন, আপনারা ওনাকে কিছু বলেন না। হ্যাঁ, উনি করতেছেন, আমার আমল নামাতে কিছু হাদিয়া পাঠাইতেছেন, এটা তো বহুত বড় উপকার করতেছেন। এই জন্য আমি আমার পক্ষ হয়ে, কেউ আমার পক্ষ হয়ে কাউকে কি করবে, অ্যাটাক করবে, এটা আমি কি করি না, পছন্দ করি না। আল্লাহর ওয়াস্তে আমি একটা জিনিস চাই, প্রত্যেকে নিজেদের জবানকে বন্ধ রাখি অন্যের গীবত করা থেকে, সমালোচনা করা থেকে। যদি জবান বন্ধ রাখতে পারি, এই মাসটা বিরাট বরকতময় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন, প্রত্যেকের মহব্বত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, আমাদের সকলের আমলগুলোকে উপরে উঠিয়ে নেন, এবং যেমন ভাবে তিনি চান সেভাবে আমাদেরকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাবলা আল জুমআহ 4 রাকাত সুন্নাত।